কল্পনাতে হইও না ম্রিয়মান, দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দীন নিঃসহায় যেন কভু না জানো। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দীন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভরো না রেখো সংশয়। মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভরো না রেখো সংশয়। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত করো ভয়, দুরহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত করো ভয়, দুরহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলো রোড আইল্যান্ড পাবলিক স্কুলের স্টুডেন্ট সোহিনী জোয়ারদার, তিথি হালদার, ইপসিতা মণ্ডল, আলিশা লস্কর এবং ইন্দ্রাক্ষী সান্যাল। তাদের সকলকে আমাদের আইস্টা ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যে কম্পিটিশনগুলো হবে, আজকে এখানে আমরা বেশি সময় কাটাবো না, বুঝতেই পারছেন, কারণ ছেলেমেয়েদের আজ কম্পিটিশন হবে। আমাদের প্রথমেই যাকে বরণ করে নেব, আমাদের GMIT গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজির রেজিস্ট্রার আছেন ডক্টর নিবেদিতা মুখার্জি। ওনাকেই প্রথমে আমি বরণ করার জন্য রিকোয়েস্ট করছি। শিখাদি একটু আসুন, সুব্রমণ্যম আসুন, আমাদের আজকের কম্পিটিটার আসুন ম্যাডাম, সামনে আসুন। GMIT রেজিস্ট্রার, এখানকার প্রফেসর, যিনি পুরো ব্যাপারটাকে কিভাবে ভালো করে করা যায়, যার জন্য দিনরাত মানে এই 2 মাস ধরে উনি কিন্তু চেষ্টা করে গেছেন প্রোগ্রামটাকে ভালো করার জন্য। আজকে প্রোগ্রামের মেন রূপকার হচ্ছেন কিন্তু ডক্টর নিবেদিতা মুখোপাধ্যায়, এই ইনস্টিটিউটের রেজিস্ট্রার এবং প্রফেসর নিবেদিতা মুখোপাধ্যায় মহাশয়। আমি এখন আমাদের সংস্থার ভাইস প্রেসিডেন্ট বনবিহারী পাত্র মহাশয়কে ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য 2-4টে কথা বলার জন্য রিকোয়েস্ট করছি। মিস্টার বনবিহারী পাত্র মহাশয়। নমস্কার। অল ইন্ডিয়া সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল আর 50তম বার্ষিক সম্মেলন আজকে গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অনুষ্ঠিত করছে। এই অনুষ্ঠানে আমাদের যেসব ছাত্রছাত্রী আজকে এসেছো, তোমাদের অংশগ্রহণের জন্য অনেক শুভেচ্ছা। এবং এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন বা যারা উপস্থিত না হয়েও বাইরে আছেন, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। এখানে আমাদের এই সংস্থার বিষয়ে 2-1টি কথা আমি বলছি। প্রথমত, গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি তার যিনি রেজিস্ট্রার ডক্টর নিবেদিতা মুখার্জি মহাশয়াকে এবং এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অল ইন্ডিয়া সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।
তারা আমাদের যেভাবে সহযোগিতা করেছেন সেটা এক কথায় অতুলনীয়। এরপর আসি অল ইন্ডিয়া সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল। অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন 1956 সালে গঠিত হয়েছিল, যে তৎকালীন যারা স্কুলের ছাত্রছাত্রী তাদের মধ্যে বিজ্ঞান শিক্ষার অভাব ছিল, সেটা অনুভব করেছিলেন এনসিইআরটির যারা কর্তা ব্যক্তি। তাদের উদ্যোগে এই সংস্থার পথ চলা শুরু হয়েছিল সেই সময়। তাতে ছিলেন অনেক বিশিষ্ট গণিতজ্ঞ, বিজ্ঞানী, শিক্ষা প্রশাসক এবং আরও জনগণ অনেকেই ছিলেন। সেখানে বলা হয়েছিল যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা এবং একটা সংস্কার মুক্ত মানসিকতা তৈরির চেষ্টা করা হবে। সেই জন্য আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে অল ইন্ডিয়া সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের বিভিন্ন শাখা গঠিত হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল তার একটি শাখা হিসেবে বহুদিন ছিল, কিন্তু এটা সহজেই অনুমেয় যে একটা বিরাট দেশে যে ব্যবস্থা করার চেষ্টা হয়েছে সেটা সব জায়গায় সুষমভাবে করা সম্ভব নয়। আর সব সময়ের জন্য কেন্দ্রীয় যারা সমিতির সদস্য রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করাও কিছুটা অসুবিধা ছিল। সেই জন্য অল ইন্ডিয়া সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল নামে একটা স্বয়ংশাসিত সংস্থা 2011-12-তে পশ্চিমবঙ্গের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রিকৃত হয় এবং সেই সময় থেকে এই সংস্থা নিজস্বভাবে পথ চলা শুরু করে এবং তারা তাদের কর্মপরিধি বিস্তৃত থেকে বিস্তৃততর করে তুলেছে। সেটা আজকের আপনারা বুঝতে পেরেছেন যে আগে আমাদের বার্ষিক সম্মেলন হয়নি তা তো নয়, বার্ষিক সম্মেলন হয়েছে। সেই বার্ষিক সম্মেলনে ছাত্রছাত্রীদের এই বিপুল সমাবেশ সেটা ছিল না, এখন হয়েছে। এবং যে বিভিন্ন রকমের প্রতিযোগিতা হচ্ছে তার যে বৈচিত্র্য সেটাও অনেক বেড়েছে। এই বসে আঁকো প্রতিযোগিতা, মডেল প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা বা আমাদের যেটা আরও যা সমস্ত প্রতিযোগিতা রয়েছে। এখন আমার কথা হচ্ছে আমরা অল ইন্ডিয়া সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সবসময়ের জন্য চেষ্টা করি যে ছাত্রছাত্রীদের একটা সর্বাত্মক একটা শিক্ষা লাভ তারা করুক, সেটা আমরা চাইছি। এবং সেইটা চাওয়ার ক্ষেত্রে আমরা এই বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছি, যে তারা তাদের যে প্রতিভা বিভিন্ন দিকে রয়েছে সেটার একটা পরিস্ফুরণের তারা সুযোগ পায়। এটা একটা ফোরাম। আজকে যারা তোমরা এখানে এসেছো বা যারা এসেছেন সবার উদ্দেশ্যে আমরা বলছি যে আমাদের এই প্রতিষ্ঠানের বিভিন্ন রকম কার্যপ্রণালী রয়েছে। তার মধ্যে বিদ্যালয়ে কর্মশালা, তারপরে আমাদের বৃক্ষরোপণ, তাছাড়া নতুনভাবে শেখার একটা ক্লাস হচ্ছে রাত্রে অনলাইনে, সেখানে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ পাচ্ছে। এবং যেটা আমাদের সবচেয়ে বড় একটা প্রকল্প সেটা হচ্ছে বিজ্ঞান প্রবণতা ও মেধানুসন্ধান পরীক্ষা, যেটা প্রতি বছরই অনুষ্ঠিত হয়, সাধারণত সেপ্টেম্বর মাসে হয়। গত বছর একটা অন্য কারণে সেটা নভেম্বর মাসে হয়েছিল। এবছরও আমরা ভেবেছিলাম যে সেটা 27শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, কিন্তু সেই একই কারণটা আপনারা সবাই জানেন যে ওই সময় উচ্চ মাধ্যমিকের সেমিস্টারের পরীক্ষার তারিখটা পড়ে গেছে। সেই জন্য সেটা 13 তারিখে হবে। 13ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষা কেন্দ্রে সেটা অনুষ্ঠিত হবে। তোমরা যারা ছাত্রছাত্রী এখানে এসেছো তারা জেনে রাখো যে এবছর বিজ্ঞান প্রবণতা ও মেধানুসন্ধান পরীক্ষা 13ই সেপ্টেম্বর 2026 পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আজকের তোমরা যারা এখানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছো তাদের মধ্যে অনেকেই হয়তো এই পরীক্ষা সম্পর্কে অবহিত আছো। এই পরীক্ষা শুধুমাত্র একটা পরীক্ষার জন্য নয়, এই পরীক্ষা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা
অতুলনীয় ব্যবস্থাপনা। এখানে প্রত্যেক ছাত্র পরীক্ষা দেওয়ার সময় সে দেখে যে তার শ্রেণীর যা পাঠ্যক্রম সেই অনুযায়ী প্রশ্ন করা হয়েছে এবং সেটা তার করা উচিতও ছিল, কিন্তু সে দেখলো যে সে কিছু প্রশ্ন পাচ্ছে উত্তর দিতে সঠিকভাবে, কিছু অনুমানে দিচ্ছে, কিছু না জেনে সে মনে করছে ঠিকই দিচ্ছে, সেটা ভুল হয়ে যাচ্ছে, আবার কিছুতে পারছে না। তাকে যখন আমরা পরীক্ষার শেষে তার পরীক্ষার উত্তরপত্রটা সেটা সংশোধন করার পর, পরীক্ষা করার পর তার হাতে তুলে দিচ্ছি, তখন সে বা তার শিক্ষক শিক্ষিকা বা তার অভিভাবক অভিভাবিকা তারা সবাই দেখতে পাচ্ছেন যে সেই ছাত্র বা ছাত্রী তার যে পাঠ্য বিষয়, সে পাঠ্য বিষয়ের কতটা অংশ সে ঠিক মতন শিখেছে। সেটা তো সেটাই হয়ে গেছে, তাহলে যেগুলো শেখা হয়নি সেইটা তাকে ভালো করে শিখতে হবে, কারণ তার সেটা শেখা উচিত ছিল না। এটা আমাদের অল ইন্ডিয়া সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের যারা প্রশ্ন করেন, যে সমস্ত রিসোর্স পার্সন আমাদের রয়েছে, তারা যথেষ্ট অভিজ্ঞ এবং তারা প্রাণপাত করে এবং স্বেচ্ছাশ্রম দিয়ে এই সমস্ত প্রশ্নপত্র তারা তৈরি করছেন তোমাদের উদ্দেশ্যে, যাতে করে তোমরা ভালো করে সেটা পরীক্ষাটা দিতে পারো। তোমরা দেখবে যে প্রশ্নগুলো তোমাদের পাঠ্যক্রমের উপযোগী হয়েছে, কিন্তু সেটা তোমরা হয়তো কোনোটা পারছো, কোনোটা হয়তো পারছো না। আমি বলবো যে যে সমস্ত ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ আগে করেছে, তারা প্রত্যেকে উপকৃত হয়েছে, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। অনেক অসংখ্য উদাহরণ আছে, কতজনের নাম আর বলবো। আজকে তোমরা যারা উপস্থিত হয়েছো, আমি আশা করব যে আমাদের এখানে মডেল দিয়ে বা কুইজ কম্পিটিশন দিয়ে বা বক্তৃতাকে বা অঙ্কনে এসে সেটা তোমাদের দায় সারা হয়ে গেল না। পাঠ্য বিষয়ে তো পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা দিতে গেলে তোমাকে পড়াশোনাটা করতে হবে, এবং সেই যে বিজ্ঞান এবং গণিতে পড়াশোনার যে তোমার নির্দিষ্ট দিকটা, সেই দিকটা কিন্তু তুমি যদি আমাদের এই সমস্ত পরীক্ষা তোমরা দাও, বা তোমাদের যে সমস্ত স্কুল থেকে এসেছো সেসব স্কুলের কর্তৃপক্ষকে তোমরা যদি জানাও যে আমাদের এরকম পরীক্ষা একটা হচ্ছে, অল বেঙ্গল সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল তারা এই ধরনের পরীক্ষা করছে এবছর, সেটা আগামী 13ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে হবে। যদি তোমার স্কুলের পাশাপাশি কোনো কেন্দ্র না থাকে, তোমার নিজের স্কুলও পরীক্ষা কেন্দ্র হতে পারে, এটা তোমরা অবশ্যই করবে। তা নাহলে একদিনের জন্য আসলাম, একটা মডেল দেখালাম, একটা এগিয়ে দিলাম, তাতে করতে পড়াশোনা ঠিকঠাক হলো না। পরীক্ষাটা একটা হচ্ছে গিয়ে দীর্ঘস্থায়ী একটা ব্যবস্থাপনা। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই পরীক্ষা ক্রমান্বয়ে যদি কেউ স্টুডেন্ট দিয়ে যায়, তাহলে বিজ্ঞান আর গণিতের দিকে তার অভিমুখ যে অবশ্যই যাবে সে সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ নেই। আজকে বিভিন্ন প্রতিযোগিতাতে তোমরা এসেছো, তোমরা সেই প্রতিযোগিতাতে অবশ্যই অংশগ্রহণ করবে, তোমাদের সাফল্য আমরা অবশ্যই করছি। এখন আমরা আর যে সমস্ত প্রকল্প করি সেটা তোমাদের আগেই বলেছি। এই যে আমাদের তোমার অরণ্য সপ্তাহ আছে, তাতে আমরা আমাদের বৃক্ষরোপণের কর্মসূচি আমরা গ্রহণ অবশ্যই করব। আর এই আমাদের এই যে বিজ্ঞান প্রবণতা এবং মেধানুসন্ধান পরীক্ষা হবে, তার সঙ্গে একটা প্রবন্ধ প্রতিযোগিতা থাকে। আমাদের এই পরীক্ষার বিষয়ে যে ঘোষণাপত্র আছে, আমাদের যেখানে রিসেপশন আছে সেখানে রিসেপশনে ঘোষণাপত্র রাখা আছে, যাদের দরকার হয় তারা ঘোষণাপত্র দেখতে পারবেন, সেখান থেকে নিয়ে যাবেন। আর 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 সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমাদের যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোর ব্যাপারে সেই ব্যাপারে আমি তোমাদের বলবো। তার আগে আমাদের গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজির যিনি রেজিস্ট্রার নিবেদিতা ম্যাডাম, তিনি আছেন, তিনি তোমাদের সামনে কিছু বক্তব্য রাখবেন, এবং তারপরে তোমাদের যে ঘরগুলো অ্যালট করা হয়েছে সেই বিভিন্ন প্রতিযোগিতার জন্য সেটা ঘোষণা করতে হবে। ধন্যবাদ আপাতত।